আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা 56 নাম্বার এবং 57 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তবে 56 নম্বর পৃষ্ঠাটা যদি তুমি বুঝতে চাও তাহলে অবশ্যই তোমাকে আগে 57 নম্বর পৃষ্ঠাটা বুঝতে হবে। তাহলে চলো আমরা আগে 57 নম্বর পৃষ্ঠাটা পড়ে নিই। দেখো এখানে দেওয়া আছে বিভিন্ন ধরনের বাক্য। দেখো লেখা আছে যে গঠন অনুযায়ী বাংলা বাক্যকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সরল বাক্য, জটিল বাক্য ও যৌগিক বাক্য। তাহলে সরল বাক্য কোনগুলো? যেসব বাক্যে কেবল একটি সমাপিকা ক্রিয়া থাকে সেগুলো হচ্ছে সরল বাক্য। উদাহরণ হচ্ছে শফিক বল খেলে। এই খেলাটা হচ্ছে কি সমাপিকা ক্রিয়া। ক্রিয়া মানে কি আমরা জানি কাজ। ওকে। তারপরে আছে তুমি খেলে আমি খুশি হব। ওকে, এখানে খুশি হওয়াটা হচ্ছে এখানে সমাপিকা ক্রিয়া। তারপরে দেখো আছে জটিল বাক্য। যেসব বাক্যের একটি অংশ অন্য অংশের সাহায্য ছাড়া পুরোপুরি অর্থ প্রকাশ করতে পারে না সেসব বাক্যকে জটিল বাক্য বলে। জটিল বাক্যের দুটি অংশ কিছু জোড়া শব্দ দিয়ে পরস্পর যুক্ত থাকে, যেমন যে সে, তিনি যিনি, যারা তারা, যারা তারা। এটার উপর চন্দ্রবিন্দু আছে। যদি তবে, যেহেতু সেহেতু, যখন তখন, যত তত ইত্যাদি। এখানে উদাহরণ দেওয়া আছে যে ছেলেটি গতকাল এসেছিল সে আমার ভাই। এখানে দেখো যে এবং সে। ওকে, তাহলে এটা কি বাক্য? জটিল বাক্য। তারপরে আছে যখন বৃষ্টি নামলো তখন আমরা দৌড় দিলাম। এখানে কি আছে? যখন তখন। তাহলে এটাকে আমরা জটিল বাক্য বলতে পারি। তারপর নিচে দেওয়া আছে যৌগিক বাক্য। একাধিক বাক্য যখন যোজক দিয়ে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয় তখন তাকে যৌগিক বাক্য বলে। যৌগিক বাক্যে একাধিক সমাপিকা ক্রিয়া থাকে। উদাহরণ হচ্ছে সীমা বই পড়ছে আর হাবিব ঘর গোছাচ্ছে। এখানে যোজক হচ্ছে আর, অর্থাৎ আর দিয়ে দুটি বাক্যকে কি করেছে? যুক্ত করেছে। ওকে, তাহলে এটা হচ্ছে কি যৌগিক বাক্য। তারপরে আমরা নিচে দেখো ও ও আচ্ছা, এখানে আরেকটা জিনিস বাদ পড়েছে, সেটা হচ্ছে পড়ছে এবং গুছাচ্ছে। দুটাই কি? দুইটাই হচ্ছে সমাপিকা ক্রিয়া। তারপরে দেখো খুঁজে বের করি। নিচে তিন ধরনের বাক্যের নমুনা দেওয়া হলো। এগুলো কোন ধরনের বাক্য এবং তার কারণ কি তা খুঁজে বের করো। প্রথমটি করে দেখানো হলো। ওকে, এখানে দেখো শাহেদ বই পড়ছে। এটি একটি সরল বাক্য, কারণ এখানে একটি মাত্র সমাপিকা ক্রিয়া আছে। সেই ক্রিয়াটি হলো পড়ছে। আচ্ছা, যদি আমার কথা শুনো তবে তোমার ভালো হবে। এখানে এটি একটি জটিল বাক্য, কারণ এখানে জোড়া শব্দ আছে। সেই জোড়া শব্দ হলো যদি তবে। 3 নম্বর হচ্ছে অনেক খুঁজলাম তবু ঘড়িটি খুঁজে পেলাম না। এটি একটি যৌগিক বাক্য, কারণ এখানে দুটি বাক্য একটি যোজক দিয়ে যুক্ত। সেই যোজকটি হলো তবু। আর এখানে দুটি সমাপিকা ক্রিয়া আছে। সমাপিকা ক্রিয়া দুটি হলো খুঁজলাম এবং কি পেলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা 57 নম্বর পৃষ্ঠাটাও সম্পূর্ণ করেছি। তোমাদেরকে এখন 56 পৃষ্ঠায় নিয়ে যাচ্ছি। দেখি 56 পৃষ্ঠাতে কি আছে। পঞ্চম পরিচ্ছেদ। এখানে আছে বাক্য। নিচে দেওয়া আছে চেষ্টা করলে সফল হবে। যদি চেষ্টা করো তবে সফল হবে। চেষ্টা করো সফল হবে। এখানে দেখো শিক্ষার্থীরা, এখানে তিনটা বাক্য দেওয়া আছে। তো তিনটা বাক্য কি নিয়ে এবং তিনটা কোন ধরনের বাক্য সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তারপর নিচে দেওয়া আছে বুঝতে চেষ্টা করি। এখানে দেওয়া আছে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করো। উপরের বাক্যগুলো একই অর্থ প্রকাশ করছে কিনা। তারপরে আছে তিনটির গঠন একই রকম কিনা। তারপর আছে কোন বাক্যে কেবল একটি সমাপিকা ক্রিয়া রয়েছে। তারপরে আছে কোন বাক্যের একটি অংশ অন্য অংশের সাহায্য ছাড়া পুরোপুরি অর্থ প্রকাশ করে না। তারপর আছে কোন বাক্যে সমাপিকা ক্রিয়া আছে। তাহলে চলো আমরা এই প্রশ্নগুলোর সমাধান করে নিই। দেখো, প্রথম প্রশ্ন ছিল উপরের বাক্যগুলো একই অর্থ প্রকাশ করছে কিনা। উত্তর হবে উপরের বাক্যগুলো একই অর্থ প্রকাশ করছে। 2 নম্বর হচ্ছে বাক্য তিনটির গঠন একরকম কিনা। তিনটি বাক্যের গঠন কি ছিল? 3 রকমের ছিল।
প্রথমটি ছিল সরল বাক্য, দ্বিতীয়টি হচ্ছে জটিল বাক্য এবং 3 নম্বর বাক্যটি হচ্ছে যৌগিক বাক্য। তারপরের প্রশ্ন হচ্ছে কোন বাক্যে কেবল একটি সমাপিকা ক্রিয়া আছে? উত্তর হবে প্রথম বাক্যে কেবল একটি সমাপিকা ক্রিয়া আছে। 4 নম্বর হচ্ছে কোন বাক্যের একটি অংশ অন্য অংশের সাহায্য ছাড়া পুরোপুরি অর্থ প্রকাশ করে না? এটার উত্তর হবে জটিল বাক্যের একটি অংশ অন্য অংশের সাহায্য ছাড়া পুরোপুরি অর্থ প্রকাশ করে না। 5 নম্বর হচ্ছে কোন বাক্যে একাধিক সমাপিকা ক্রিয়া আছে? অর্থাৎ উত্তর হবে যৌগিক বাক্যে একাধিক সমাপিকা ক্রিয়া আছে। তাহলে আমরা এই প্রশ্নগুলোর উত্তর কি জানতে পেরেছি। এখন দেখো